আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিপিএল নিয়ে ইতিমধ্যেই অনেক তর্ক বিতর্ক চলছে এবং আরও চলবে ভবিষ্যতে। এটা আমরা সবাই মোটামুটি আঁচ করতে পারি। বিপিএল মানেই অনেক সার্কাসের বিষয় রয়েছে, এখানে অনেক তর্ক বিতর্কের বিষয়ও রয়েছে। বিপিএল এর ট্রফিটা আসলে কোথায়? এখন পর্যন্ত বিপিএল এর ট্রফিটা দেখতে পারেনি কোনো দল, এবং কোনো দলের ক্যাপ্টেন এই ট্রফিটা হাতে ফটো সেশনও করতে পারেনি। আসলে বিপিএল এর ট্রফিটা কোথায়? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য আমজাদ হোসেন এবং সাকাওয়াত হোসেন এরা বলছে বিপিএল এর ট্রফিটা আসছে, সেই ট্রফিটা দুবাই থেকে বানিয়ে আনা হবে এবং সেই ট্রফি আনার জন্য খরচ হবে $25,000। একবার চিন্তা করেন, বিপিএল এর ট্রফি এখনও আসে নাই, অথচ টুর্নামেন্ট চলমান এবং সেই ট্রফি আসতে $25,000 খরচ হবে। এবং বিপিএল চলাকালীন বিপিএল এর মধ্যবর্তী সময়ে সেই ট্রফি বাংলাদেশে আসবে এবং তখন গিয়ে এই দলের ক্যাপ্টেনরা এই ট্রফি নিয়ে ফটো সেশন করবে। এই নজির আদৌ কি কোনো ক্রিকেট টুর্নামেন্টে কেউ এর আগে দেখেছে কিনা, যেটা বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দেখিয়েছে? এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। সারা বিশ্বে এই মুহূর্তে অনেকগুলো টুর্নামেন্ট, অনেকগুলো ফ্রাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনালি হচ্ছে এবং আরও হবে। অনেকগুলো দেশ, অনেকগুলো যারা ক্রিকেট বোর্ড রয়েছেন বিভিন্ন দেশের, সবাই এই মুহূর্তে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটা আয়োজন করছে। সেক্ষেত্রে কোনো টুর্নামেন্টে আমরা এই ধরনের আজগুবি যত কাজ এর আগে বিপিএল ছাড়া আমরা কেউই দেখতে পারিনি। ইতিমধ্যেই বিপিএল এর বিতর্ক, চট্টগ্রামের এবং নোয়াখালী এক্সপ্রেসের যেই বিতর্ক, সেগুলো নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় চলছে। কেননা নোয়াখালী এক্সপ্রেস তাদের যেই প্র্যাকটিসের সময় মাত্র 3টি বল দিয়েছিল প্লেয়ারদের প্র্যাকটিস করার জন্য, এবং নতুন বলও নাই। একটা টুর্নামেন্টের, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট বিপিএল, সেই টুর্নামেন্টের প্র্যাকটিস চলছে এবং সেখানে নাকি প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত বল নেই। খালেদ মাহমুদ সুজন এই দলটার কোচ, তিনি তো মালিক পক্ষের সাথে রেগেমেগে ফায়ার এবং এক পর্যায়ে তিনি সিএনজি নিয়ে প্র্যাকটিস বয়কট করে চলে গিয়েছেন। অপরদিকে চট্টগ্রামের যে দলটা রয়েছে, সেই দলটার মালিক তারা নাকি জানিয়েছে, তারা বিসিবিকে চিঠি পাঠিয়েছে, তাদের এই প্লেয়ারদের পেমেন্ট করার মতো পর্যাপ্ত টাকা নেই। সেই ক্ষেত্রে তারা চায় বিসিবি যদি বলে তাহলে তারা দলের মালিকানা ছেড়ে দিতে চায়, এবং ইতিমধ্যেই সেই বিষয়টাও হয়ে গিয়েছে। বিপিএলে কমিটির টিম বলেও এখন একটা কথা রয়েছে। কয়েকদিন আগে মজা করে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের 16ই ডিসেম্বরের যে একটা ম্যাচ হচ্ছিল, সেখানে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ দুইটা টিম করে তারা খেলছিলেন। সেখানে মজা করে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, তাদের তো কমিটির টিম, তাদের সাথে তো পারা যাবে না, মাইরে শোয়ায় ফেলবো, এরকমের একটা কথা বলছিলেন। সেই বিষয়টা বিপিএল পর্যন্ত চলে এসেছে। একবার কল্পনা করুন, পৃথিবীর কোনো দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেটা ইন্টারন্যাশনালি হয়, সেই দেশে সেই দলের, সেই ক্রিকেট বোর্ডের একটা কমিটি টিম পর্যন্ত আছে। বিপিএল না থাকলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সম্ভবত এই রকমের আজগুবি কাজগুলো দেখতে পারতো না। যদিও সব জল্পনা কল্পনা ছাপিয়ে মাঠের পারফরমেন্সে প্লেয়াররা এখন পর্যন্ত অনবদ্য, সেটা আমরা নাজমুল হোসেন শান্তর শতক হাঁকানোতে দেখেছি, মুশফিকুর রহিমের চমৎকার ব্যাটিংয়ে দেখেছি, যেখানে মুশফিকুর রহিম 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন। মুশফিক এবং শান্তর যেই ব্যাটিং জুটি, সেখানে তারা ম্যাচটাকেই বের করে নিয়েছিল এবং 8 উইকেটের জয় পেয়েছে তারা। অপরদিকে বিপিএলটা শুরুও হয়েছে ছক্কা দিয়ে। মাঠের এই পারফরমেন্সগুলো বিপিএলের অন্যান্য যেই বিতর্কগুলো রয়েছে কিছুটা হলেও শিথিল করেছে, তবে যেখানে ট্রফিটা নেই এখন পর্যন্ত, সেই বিতর্ক আসলে কতটুকু থামলো? আসলে থামেনি, কেননা এখনও সেই বিতর্ক চলমান। সেটা এই টুর্নামেন্টের মাঝপথ পর্যন্ত যাবে, কেননা ট্রফি যখন আসবে তখন এই বিতর্কগুলো আরও একবার জেগে আসবে সবার সামনে। প্রত্যেকটা বিপিএল আসলেই ভক্তদের মনে অনেকটা আগ্রহ থাকে, সম্ভবত এইবারের বিপিএলটা কিছুটা হলেও সুন্দর হবে, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়তো বা এই বিপিএলে আসবে। সেটা নিয়ে আমরা আমাদের একটা ভিডিওতে এর আগেও কথা বলেছিলাম। তবে সেই বিষয়টা আর প্রত্যেকটা বিপিএল হয়ে ওঠে না।
যখন বিপিএল এর টুর্নামেন্টটা শুরু হয় তখন মালিক পক্ষের সার্কাস শুরু হয়, বিসিবিরও কিছু দায়বদ্ধতা থাকে সেখানে, সেই সার্কাসের মধ্য দিয়েই চলতে থাকে পরবর্তী বিপিএল এবং ভক্তরা আরও একবার হতাশ হন। আমিনুল ইসলাম বুলবুল এই লোকটার উপরে অনেকেই ভরসা রেখেছিলেন, সম্ভবত এই মানুষটা এইবারের বিপিএলটাকে পরিবর্তন করবেন। আদৌ কি হলো সেই বিষয়টা? কিন্তু সেই আমিনুল ইসলাম বুলবুল সাহেবও এইবারের বিপিএলে কোনো পরিবর্তন আনতে পারেনি। যেখানে বিতর্ক সেখানে আসলে পরিবর্তনটা কোথায়? তবে মাঠের খেলায় হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, এটাই সম্ভবত ভক্তদের শেষ পাওয়া। আপনার কি মনে হয় এইবারের বিপিএল এর বিতর্কগুলো নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আদৌ কি এইবারের বিপিএল আপনি উপভোগ করছেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।